আচ্ছা, তো ট্রাভেলিং ওয়েভ আমরা আগে কিছুটা শুরু করেছিলাম, সাথে আমি কিছু নোটসও তোদের বানিয়ে দিয়েছি, যেগুলো তোরা হয়তো পড়েছিস। তো আমি অ্যাজিউম করে নেবো তোরা পড়েছিস ওটা, ওর উপর বেস করে আমি ক্লাসটা নেব। যারা পড়িসনি তারা ওটা পড়ে নিবি, আর তারপরে আমি ক্লাস রেকর্ডিংটা দেখবি, আদারওয়াইজ খুব মুশকিল হবে বোঝা। আচ্ছা, তো কে কে পড়িসনি অনেস্টলি বলবি? আগ্নিক পড়া হয়েছে ওটা? না দাদা। আচ্ছা, মৌপিয়া পড়া হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে, ঠিকঠাক হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে। ঠিক আছে, আমি একটু একটু রিপিট করে দিচ্ছি, বাট পুরোটা আমি বলবো না, ওখানে অনেক কিছুই ডিটেলসে বলা আছে। তো ওখান থেকে কোনো অসুবিধা থাকলে তোরা জিজ্ঞেস করতে পারিস। ঠিক আছে, তো একটা ট্রাভেলিং ওয়েভের আমি ইকুয়েশনটা লিখছি। a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ along positive x-axis। আচ্ছা, এটা ট্রাভেলিং ওয়েভ কিরকম দেখতে হয় না হয় সব ওই নোটে বলা আছে, কিছু লিংকস দেওয়া আছে, সেই লিংকে গিয়ে কিছু ভিডিও তোরা, ভিডিও না অ্যানিমেশন ফাইল তোরা দেখতে পাবি, সেটা দেখলে তোদের কাছে আরো ক্লিয়ার হবে। তো সেগুলো কিন্তু দেখতে হবে। তাহলে এরকম ধরনের একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করে? একটা ট্রাভেলিং ওয়েভ রিপ্রেজেন্ট করে যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে। আচ্ছা, তো এই নোটটা আমি দিয়েছিলাম, তো এখানে সরি, আচ্ছা কেউ চ্যাট পাঠাবি না আমাকে, হ্যাঁ আমি চ্যাট দেখতে পাই না, কারণ স্ক্রিন শেয়ার করার সাথে সাথে চ্যাট গুলো বোঝা সম্ভব না। সেটা গন্ডগোল হচ্ছে তো না। আচ্ছা, তো এরকম একটা ইকুয়েশন মানে এরকম একটা ওয়েভ, যে ওয়েভটা কিন্তু ট্রাভেল করছে এই দিকে, এই পুরো ব্যাপারটা এই দিকে ডান দিকে মুভ করছে। অ্যানিমেশন গুলো কিন্তু ওই নোটের লিংকস গুলো দিয়ে রেখে নেবি। আচ্ছা, তাহলে এটা হলো ট্রাভেলিং ওয়েভ ট্রাভেলিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। যদি এরকম একটা ইকুয়েশন থাকে sin ওমেগা টি প্লাস কে এক্স, এটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ along negative x axis, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই এ ওমেগা কে এসব কি আমি ওখানে পুরো ডিটেলসে ডিসকাস করেছি, তো ওই জায়গাটা কিন্তু পড়ে রাখতে হবে। আমি এক্সপেক্ট করবো তোরা এগুলো জানিস, সেই বুঝেই মানে সেই এটা করেই আমি এই ক্লাসটা নিচ্ছি আজকে। আচ্ছা, ওই নোটস থেকে কারোর কোনো প্রবলেম আছে? অনুষা বা মৌফিয়া কোনো প্রবলেম আছে ওখান থেকে, কোনো জায়গা বুঝতে পারিস না কিছু? না তোর কি নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে আজকে? শুনতে পাচ্ছি না, আমি কেটে কেটে আসছে কথা। স্যার প্রবলেম হচ্ছে জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম মাঝে। কি রাতের দিকে প্রবলেম হয় নাকি?
না স্যার, আমি বাইরে এসেছি তাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি আমি আজকে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভেরও কিছু জিনিস আমার ওখানে বলা আছে, স্ট্যান্ডিং ওয়েভ কিরকম দেখতে হয়, কিভাবে ফর্ম করে, সব ওখানে আমি বলেছি। কিন্তু ওখানে যেটা বলা নেই সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা। তো সেটা আমরা ক্লাসে করব, বাট স্ট্যান্ডিং ওয়েভ কিরকম দেখতে হয় বা কিভাবে ফর্ম করে সেগুলো কিন্তু সব ওখানে বলা আছে। যারা পড়িসনি বা দেখিসনি তারা কিন্তু দেখে নিতে হবে ওটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করে কিভাবে, যদি দুটো ট্রাভেলিং ওয়েভ, একটা ধরে নে এরকম একটা ট্রাভেলিং ওয়েভ আর একটা এরকম একটা ট্রাভেলিং ওয়েভ, যদি একজন এদিক থেকে আর একজন এদিক থেকে যদি এসে সুপারপোজ করে, ইফ দে সুপারপোজ, এই সুপারপোজিশন মানে কি সব ওই নোটে বলা আছে, ঠিক আছে? ইফ দে সুপারপোজ they form a standing wave. স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দুটো ওয়েভের ইকুয়েশন গুলো কিরকম হবে? একটা ওয়েভের ইকুয়েশন হবে y1, that is a sin omega t minus kx। তো এটা হচ্ছে ওয়েভ, ট্রাভেলিং ওয়েভ through along positive x-axis। আর 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে y2, that is a sin omega t plus kx। এটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ along negative x axis। তাহলে এই দুটো ইকুয়েশন কোনটা কার বলতো? এই যে উপরে যে ছবিটা আমি এঁকেছি, দুটো ওয়েভ যে এঁকেছি, তাহলে কোন ইকুয়েশনটা কোন ওয়েভের? অর্পিত কিছু বলবি না, কোন ইকুয়েশনটা কোন ওয়েভের? আচ্ছা, আমি কিছু শুনতে পাচ্ছি না, তো একটা কাজ কর, আমার আরেকটা অ্যাকাউন্ট দেখ, এখানে আছে, ওই অ্যাকাউন্টে কেউ যদি চ্যাট পাঠাতে চাস ওই অ্যাকাউন্টটায় পাঠাতে পারিস। হোস্ট ছাড়া আরেকটা অ্যাকাউন্ট আমার আছে, দেখ, যদি কেউ চ্যাট পাঠাতে চাস ওটাই পাঠাতে পারিস। এনিওয়ে, তাহলে এই y1টা হচ্ছে এই লাল রঙের যে ওয়েভটা তার ইকুয়েশন, আর y2টা হচ্ছে ভায়োলেট কালারের যে ওয়েভটা তার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তো if they superpose then the resultant wave will be, আচ্ছা, সুপারপোজ করা মানে একটার ঘাড়ে আরেকটা চেপে যাওয়া, মানে এখানে দেখ এ সেপারেটলি আছে, এও সেপারেটলি আছে, কিন্তু কিছুক্ষণ পর দুজন তো দুজনের দিকে এগোচ্ছে, তার মানে কিছুক্ষণ পর কি হবে, একটা আরেকটার ঘাড়ের উপর গিয়ে পড়বে। তো
পাতি বাংলায় সেটার মানেই হচ্ছে সুপারপোজ করা। ঠিক আছে, তার মানে সুপারপোজ করার পর ফাইনাল যে রেজাল্টেন্ট ওয়েভটা, দুটো ওয়েভ একটা আরেকটার ঘাড়ে চেপে যাওয়ার পর যে রেজাল্ট যে ওয়েভটা, সেটা হবে y1 প্লাস y2, মানে দুটো ওয়েভকে আমি অ্যাড করছি। ঠিক আছে, তাহলে অ্যাড যদি করি কি হবে, a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a sin ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে দেখ এখানে কি হচ্ছে, বেসিক্যালি দুটো ওয়েভ যারা সুপারপোজ করছে তাদের অ্যামপ্লিটিউড সেম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম, ওয়েভলেংথ সেম, সব সেম। জাস্ট একটা ওয়েভ কোন দিকে যাচ্ছে, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, আর একটা ওয়েভ অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই দুটো জিনিস ছাড়া সবকিছু কিন্তু দুটো ওয়েভের সেম, ওদের ওয়েভলেংথ সেম, ওদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম, ওদের অ্যামপ্লিটিউডও সেম। ঠিক আছে, remember the two waves have same amplitude, same angular frequency, and same wavelength, but they are traveling in two opposite directions. দুটো অপোজিট ডিরেকশনে মুভ করছে, কিন্তু ওদের বাকি সবকিছু কিন্তু সেম। এরকম দুটো ওয়েভ সুপারপোজ করছে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কমন যাবে, sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস sin ওমেগা টি প্লাস কে এক্স। ঠিক আছে, তাহলে আমি জানি না তোরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা জানিস কিনা। অর্ক, সাইন সি প্লাস সাইন ডি কি? 2 sin c plus d by 2 into cos c minus d by 2. আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এখানে কি হবে, a ইন্টু 2 sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ওমেগা টি প্লাস কে এক্স বাই 2, ঠিক আছে, ইন্টু cos ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স বাই 2। তাহলে এটা কি হবে, 2a sin ওমেগা টি ইন্টু cos মাইনাস কে এক্স। এবার আমি জানি না তোরা জানিস কিনা, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হয়, কারণ cos একটা ইভেন ফাংশন, এটা জেনে রাখ। cos এর ভেতর কোনো মাইনাস থাকলে সেটা অ্যাজ ইফ cos খেয়ে নেয় আর কি, মানে cos মাইনাস অফ থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2a sin ওমেগা টি ইন্টু cos kx, কারণ cos মাইনাস kx is equal to cos kx। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এটাকে যদি একটু ভালো করে লিখি, তাহলে আলটিমেটলি আমার জিনিসটা এরকম দাঁড়ালো, y equal to 2a cos kx into sin omega t। ঠিক আছে, আচ্ছা, এই যে জিনিসটা, এটা একটা ওয়েভ, ঠিক আছে, কিন্তু এটা কি একটা ট্রাভেলিং ওয়েভ? ট্রাভেলিং ওয়েভ সবসময় এরকম ফর্মে হবে, মানে ট্রাভেলিং ওয়েভ হওয়া মানেই জিনিসটার মধ্যে এরকম ফাংশনাল ফর্মটা থাকবে বা এরকম ফর্মটা থাকবে।
ঠিক আছে, কিন্তু এখানে দেখ এরকম কোনোটাই নেই, মানে ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মে কিন্তু নেই। সরি, আচ্ছা ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মে কিন্তু নেই। সো this wave, this equation is not in a form like মানে এরকম ফর্মে নেই sin ওমেগা টি মাইনাস কে এক্স অর sin ওমেগা টি প্লাস কে এক্স। মানে ট্রাভেলিং ওয়েভ হতে গেলে জিনিসটাকে এরকম ওমেগা টি মাইনাস কে এক্স বা ওমেগা টি প্লাস কে এক্স এরকম ফর্মে থাকতে হবে, কিন্তু এটা কিন্তু এরকম ফর্মে নেই। দ্যাট মিনস this is not a traveling wave. এই টাইপের ওয়েভটা অ্যাকচুয়ালি যেরকম দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা দেখা যাচ্ছে দেখো। তো এখানে যেটা হচ্ছে দেখ, এই ওয়েভটা কিন্তু ট্রাভেল করছে না, এই ওয়েভটা কিন্তু একই জায়গায় আছে, দিয়ে উপর নিচে অসিলেট করছে। এবার এখানে দেখ এই লাল রঙের যে পয়েন্ট গুলো, ওই লাল রঙের পয়েন্ট গুলো কিন্তু কোনো অসিলেশনই নেই ওদের, কিন্তু দেখ ওদের অ্যামপ্লিটিউড হচ্ছে 0। ঠিক আছে, আমি যদি এটা একটা স্ক্রিনশট নিই, লাল রঙের যে পয়েন্ট গুলোর, এই পয়েন্ট গুলোর নো অসিলেশন। তার মানে এই পয়েন্ট গুলোর অ্যামপ্লিটিউড হচ্ছে 0। ঠিক আছে, আবার এই যে পয়েন্ট গুলো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা দেখ অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই পয়েন্টটার দেখ অ্যামপ্লিটিউড কিন্তু ম্যাক্সিমাম না, এ কিন্তু অত দূর অব্দি উঠছে না, এর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এটা দিয়ে আবার এদিকে নামবে, আবার উপরে উঠবে, আবার এদিকে নামবে, উপরে উঠবে। কিন্তু এই যে পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটা, এটার কিন্তু অ্যামপ্লিটিউড এতটা। ঠিক আছে, আচ্ছা তো এই যে লাল পয়েন্ট গুলোর, যেগুলোর অ্যামপ্লিটিউড একদম কম, এই পয়েন্ট গুলোকে বলা হয় নোড। আর যে পয়েন্ট গুলো, এই যে এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, এই পয়েন্ট গুলোকে বলা হয় অ্যান্টিনোড। এগুলো সব আমার নোটে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো this equation form a standing wave ঠিক আছে, এই ইকুয়েশনটা ফর্ম এ স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা refer to my note. স্ট্যান্ডিং ওয়েভটা কি করে দেখতে, কিরকম দেখতে হয় সেটার জন্য তোমার নোটে এই লিংকটা দেওয়া আছে, যেটা এক্ষুনি দেখালাম তোদের, তো ওখান থেকে এটা দেখে নিস অ্যানিমেশনটা, এরপরে যদি আবার দরকার পড়ে সেটা। তাহলে y equal to 2a cos kx into sin omega t। এখানে এই ব্যাপারটা হচ্ছে amplitude of the standing wave। amplitude of the standing wave, তো এই অ্যামপ্লিটিউডটা কিসের ফাংশন বলতে পারবি? অ্যামপ্লিটিউডটা কার ফাংশন, কার উপর ডিপেন্ড করছে অ্যামপ্লিটিউডটা? এটা তো একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার যে অরিজিনাল যে ওয়েভ গুলো ছিল তার অ্যামপ্লিটিউড। আচ্ছা কেটাও একটা কনস্ট্যান্ট, কেটা হচ্ছে আমার অরিজিনাল ওয়েভ দুটোর
ওয়েভলেন্থ মানে ওয়েভ নাম্বার। তো তোরা আমি ওই নোটে লেখা আছে আমার দেখবি k ইকুয়াল টু 2π/λ, ঠিক আছে? তো কেও একটা কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট, তাহলে অ্যামপ্লিটিউডটা আমার কিসের ফাংশন? ওয়াইটাকে আমি লিখতে পারি a প্রাইম সাইন ওমেগা টি, ঠিক আছে? যেখানে a প্রাইমটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড 2a cos kx, অ্যামপ্লিটিউড অফ স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে এই a প্রাইমটা কিসের ফাংশন? কার ফাংশন a প্রাইমটা? অর্ক, কার ফাংশন a প্রাইমটা? x এর cos এর ফাংশন। x এর ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তো কারণ এটা x এর উপর ডিপেন্ড করছে। তো amplitude is a function of position, is a function of position। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে তোরা দেখতে পেলি যে এই যে ওয়েভটা নড়ছে না কেন, এই যে স্ট্যান্ডিং ওয়েভটা এখানে আছে, এটা কি হচ্ছে? এটার কিন্তু দেখ পজিশনের সাথে কিন্তু অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে। দেখ এই পজিশনে অ্যামপ্লিটিউড 0, দেন দেখ অ্যামপ্লিটিউড গুলো বাড়ছে বাড়ছে বাড়ছে, এই পজিশনে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, দিয়ে আবার কমছে, এই পজিশনে আবার 0, আবার বাড়ছে, এখানে ম্যাক্সিমাম, আবার কমছে, এখানে 0। তো দেখ বাড়ছে কমছে বাড়ছে কমছে, এটা কিসের মতো? একটা কস ফাংশনের মতো। কসের গ্রাফ ওই আমার নোটে আবার এটাও আঁকা আছে, কসের গ্রাফ কিরকম হয়? এরকম হয় কসের গ্রাফ, তাই তো? ঠিক আছে? Amplitude is a function of position. The amplitude of the wave varies like a cosine function with position. পজিশনের সাথে কিন্তু অ্যামপ্লিটিউড ভ্যারি করছে, কোথাও কম হচ্ছে, কোথাও 0 হচ্ছে, কোথাও ম্যাক্সিমাম হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নোটটা কিন্তু বারবার আমি বলছি, নোটটা কিন্তু পড়তে হবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবি না এখানে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। Standing wave in a string fixed at both ends. ধরে নে একটা ওয়েভ আছে, সরি এরকম একটা স্ট্রিং আছে যেটা দুটো এন্ডে ফিক্স করা, ঠিক আছে? দুটো এন্ডে ফিক্স করা। আচ্ছা, তো এই ধরনের একটা স্ট্রিং এ একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছে। স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছে মানে কি? এরকম এদিক থেকে ধরো একটা পালস দিয়েছিলাম, এদিক থেকে একটা পালস দিয়েছিলাম, পালস দুটো এগিয়েছে একে অপরের দিকে, দিয়ে একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করেছে, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্যান্ডিং ওয়েভটা ফর্ম হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডিং ওয়েভটা ধরো এরকম দেখতে, একটু বাজে হলো। যাই হোক, একটু অ্যাসিমেট্রিক আঁকা হলো, কিছু করার নেই। তো
এই বরাবর এদিক ওদিক ভাইব্রেট করছে, এ এখানে ফিক্সড আছে, এই বরাবর ভাইব্রেট করছে, এটাও ফিক্সড পয়েন্ট, আবার এই বরাবর ভাইব্রেট করছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, এই এন্ড দুটো পয়েন্টের ভাইব্রেশন বা অ্যামপ্লিটিউড কত বলতে পারবি? এই পুরো স্ট্রিংটার লেন্থ ধরে নে এল। আচ্ছা, এই যে মাঝে একটা টেনেছি এটা কিন্তু মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, হ্যাঁ, এটা কিন্তু স্ট্রিংটা ইকুইলিব্রিয়াম লাইন। মাঝখানের এই মানে স্ট্রিং যতই নাচানাচি করুক, যেহেতু এই স্ট্রিংটা ফিক্সড অ্যাট বোথ এন্ডস, দুটো এন্ডে যেহেতু এটা এটা ফিক্স করা, তো সেই জন্য দুটো এন্ডে কি হচ্ছে, দুটো এন্ডে কিন্তু ভাইব্রেশন অ্যামপ্লিটিউড কিন্তু জিরো, কোনো ভাইব্রেশন নেই, দুটো এন্ডের কিন্তু কোনো ভাইব্রেশন নেই, ঠিক আছে, কারণ দুটো এন্ড ফিক্স করা। ঠিক আছে, তাহলে as the two ends are fixed, there is no amplitude of the endpoints. এন্ড পয়েন্টের কোনো অ্যামপ্লিটিউড নেই। আচ্ছা, এবার আছে ইকুয়েশনটা কি, ইকুয়েশন হচ্ছে y equal to a sin y equal to 2a cos kx into sin omega t। এখানে আমার কিছু একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে একটু দাও তো। এখানে এটা ক্যালকুলেশন কোথাও ভুল করেছি। ঠিক তো আছে, দাঁড়া একটু দাঁড়া তো। আচ্ছা, এখানে এমনি সবই ঠিক আছে, একটা জাস্ট বইয়ের সাথে যাতে তোদের মিলটা থাকে সেটার জন্য আমি এখানে একটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে তুই এটাকে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ও বলতে পারিস, আবার কে এক্স মাইনাস ওমেগা টি ও বলতে পারিস, আর কি একই ব্যাপার। তো এটাকে আমি কে এক্স মাইনাস ওমেগা টি বলছি, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কিছু না, একই ব্যাপার দুটো, কে এক্স প্লাস ওমেগা টি, জাস্ট বইয়ের সাথে যে ব্যাপারটা তোদের গুলিয়ে না যায় সেই জন্য এক্স মাইনাস ওমেগা টি আর এটা এক্স প্লাস। হ্যাঁ বল। বললাম কে এক্স মাইনাস ওমেগা টি, এটা যদি মাইনাস কমন নিয়ে ওমেগা টি মাইনাস কে এক্স করি তাহলে তো একটা মাইনাস সামনে চলে আসছে, ওটা কি হবে? ওটা জাস্ট ওটার ফেজটা উল্টো হবে আর কি, মানে ওটা ধর
ধর ভাইব্রেশনটা এরকম হচ্ছিল, সেক্ষেত্রে ভাইব্রেশনটা এরকম হবে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা সেম আর কি। কি বললাম বোঝা গেল? ভাইব্রেশনটা তো পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে ভাইব্রেশন উল্টে যাবে আর কি পুরো ব্যাপারটা। কিন্তু এটা একটা ট্রাভেলিং ওয়েভ, তুই যাই কর, মানে তুই কোথা থেকে ভাইব্রেশন শুরু করলে আলটিমেটলি খুব একটা ম্যাটার করে আর কি। ঠিক আছে, তো এবার যাতে বইয়ের সাথে তোদের ব্যাপারটা, আমাকে তো বইয়ের সাথে ব্যাপারটা সেম রাখতে হবে, না হলে তোরা কনফিউজড হয়ে যাবি। তো তোদের কনফিউজ করার নেই, জন্য আমি বইয়ে যে কনভেনশনটা ধরছি সেটাই আমি ধরছি এখানে। kx t, এটা kx প্লাস ওমেগা টি। তাহলে এখানে কি হবে, এটা x ওমেগা টি জাস্ট উল্টে যাবে। সব সেম, তাহলে এখানে হয়ে যাবে kx আর এখানে হয়ে যাবে ওমেগা টি। তাহলে এই ব্যাপারটা আর থাকলো না, সরি, মানে আমারই ভুল হয়েছে, বইয়ের সাথে শুরু থেকেই কনভেনশনটা সেম করে রাখা উচিত ছিল। sin kx আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোথাও যদি আমি কারেকশন করতে ভুল হয়ে যায় করে নিস, ঠিক আছে? মোটামুটি 2a sin kx cos omega t, তাহলে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডটা। আচ্ছা, এবার এই যে স্ট্রিংটার ক্ষেত্রে আমার এই দিকটা y অ্যাক্সিস আর এই দিকটা হচ্ছে x অ্যাক্সিস, ঠিক আছে? তার উপর এরকম ট্রাভেলিং ওয়েভটা আছে, সরি স্ট্যান্ডিং ওয়েভটা আছে। তাহলে at x equal to 0 y equal to 0, কারণ x equal to 0 তে কি y এর কোনো মুভমেন্ট নেই, মানে x equal to 0 তে দেখ y এর বরাবর ডিসপ্লেসমেন্ট কত, 0, তাই না? x equal to 0 তে y বরাবর ডিসপ্লেসমেন্ট 0, আর at x equal to l, কারণ এই পুরো লেন্থটা হচ্ছে l, তাহলে at x equal to l ও y equal to 0, এই দুটো জিনিস কি বোঝা গেল? তো এই জন্যই ওটা কসের গ্রাফ ফলো করছে, তাই তো? এই জন্যই এটা কসের গ্রাফ ফলো করছে, তাই তো? কসের না, ওটা সাইনের গ্রাফই ফলো করছে। মানে আমি ওখানে কনভেনশনটা ভুল নিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি সাইনের গ্রাফ হবে, মানে কস দিয়ে করলেও হবে, সেক্ষেত্রে আমাকে মানে পাই বাই 2 ফেজ চেঞ্জ করতে হবে, সেখানে একটু ঝামেলা,
মানে দুটো করলেই তুই একই জায়গায় আসবি, কিন্তু cos দিয়ে করলে একটু ঝামেলা আছে, সেই জন্য আমি বোর্ড কনভেনশনটা ফলো করছি। ঠিক আছে, এখানে অ্যামপ্লিটিউডটা দেখ, অ্যামপ্লিটিউডের ভেতরে একটা সাইন ফাংশন আছে, ঠিক আছে। তো সেই জন্য অ্যামপ্লিটিউডটা কি করছে, অ্যামপ্লিটিউডটা বাড়ছে, এখানে কত ছিল 0, এখানে ম্যাক্সিমাম, এখানে আবার 0, এখানে আবার ম্যাক্সিমাম, এখানে আবার 0, এখানে আবার ম্যাক্সিমাম, এখানে আবার 0। তো সাইনের গ্রাফটা অনেকটা এরকম টাইপই দেখতে হয়, হুম। ঠিক আছে। তো এবার আমি কি বলছি, as the string is fixed at both ends, স্ট্রিংটা হচ্ছে both end fixed, ঠিক আছে। তো সেই জন্য আমি কি বলছি যে at x equal to 0 y টা হচ্ছে 0, কারণ x equal to 0 তে দেখ আমার y বরাবর ওয়েভটার কোনো ডিসপ্লেসমেন্ট নেই। আবার at x equal to l এও কি হচ্ছে, আমার এটার কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নেই। এটা বোঝা গেল কিনা দেখ। y equal to 0 because there is no displacement at x equal to 0 and at x equal to l. x equal to 0 তেও কোনো ডিসপ্লেসমেন্ট নেই, x equal to l এও কোনো ডিসপ্লেসমেন্ট নেই। Clear? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানি y equal to 2a sin x into sin omega t। তাহলে obviously at x equal to 0 কি হচ্ছে, y টা 0 ই হচ্ছে, কারণ sin 0 মানে কত 0, because sin k into 0 মানে 0। তো এই যে ইকুয়েশনটা আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে at x equal to 0 y equal to 0, ঠিক আছে। আচ্ছা, again at x equal to l y equal to কত 2a sin al into cos omega t। এবার আমরা জানি this is equal to 0, কারণ এখান থেকে আমরা দেখছি যে at x equal to a y equal to 0। তো এটাই যদি হয় তাহলে আমাদের কাছে কি হচ্ছে, 2a sin kl into cos omega t equal to 0। এবার এটা তো not equal to 0, not equal to 0। আচ্ছা, cos ওমেগাটাও সবসময় 0 না, কারণ টাইমের সাথে ওটা বাড়ছে কমছে। তো এই পয়েন্টটার ডিসপ্লেসমেন্ট কিন্তু সবসময় 0, তার মানে একমাত্র sin l must be 0। So if this equation satisfied, then the only possibility is sin kl equal to 0। কারণ এই ইকুয়েশনটা ট্রু, ঠিক আছে, এই ইকুয়েশনটা ট্রু, কিন্তু এখান থেকে আমরা দেখছি অ্যামপ্লিটিউড কখনো 0 না, মানে a একটা কনস্ট্যান্ট, এটা মানে a যদি 0 হয়ে যায় পুরো সবসময় y এর ভ্যালু সবসময় 0 হয়ে যাবে, সেটা পসিবল না। আচ্ছা, cos ওমেগা কি 0 নয়, একমাত্র এইটা পড়ে আছে at x equal to l, এই জিনিসটা একমাত্র 0 হতে পারে, ঠিক আছে। যদি এটা 0 হয় তাহলে তোরা ট্রিগোনোমেট্রি থেকে নিশ্চয়ই জানিস sin kl equal to it must be sin n pi। আচ্ছা, এইভাবে না লিখে
you know from trigonometry that if sine theta equal to 0, then theta must be equal to pi, where n runs from n is equal to 0, n can be 1, n can be 2, n can be 3, n can be any integer. It can be any integer. আচ্ছা, ঠিক আছে, fine. তাহলে here if sin k equal to 0, then kl must be n. So k is equal to n pi by n. So this is the determined value of k, determined or possible values of k. মানে k এই ভ্যালু নিতে পারে, k can be pi by l, 2 pi by l, here n must start from 1 2 3 dot dot dot. So k can pi by l, 2 pi by l, 3 pi by l, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে k এর পসিবল ভ্যালু। তাহলে পসিবল ভ্যালুজ দাদা জায়গাটা আরেকবার বলো না, আমি লেফট হয়ে গেছিলাম। কোথা থেকে লেফট হয়েছিল? ওই যে if sin k equals to 0। ও আচ্ছা, হ্যাঁ এটা আগেই বলেছি যে sin k যদি 0 হয় তাহলে ট্রিগোনোমেট্রি থেকে আমরা জানি kl মাস্ট বি n পাই। যেখানে n এখানে স্টার্ট হবে 1 থেকে 1 2 3 4 করে করে সব ইন্টিজার গুলো হচ্ছে n, মানে n এর ভ্যালু n এর ভ্যালু ক্যান বি সব ইন্টিজার গুলো হতে পারে আর কি। তো তারপরে আমরা তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এটা বলতে পারি যে k ইকুয়াল টু n পাই বাই l। তাহলে এখানে k এর পসিবল ভ্যালুস গুলো হচ্ছে পাই বাই l বা 2 পাই বাই l বা 3 পাই বাই l, মানে n এর বিভিন্ন ভ্যালুর জন্য k এর বিভিন্ন ভ্যালু আমরা পাচ্ছি। n যদি 1 হয় তাহলে এটা, n যদি 2 হয় তাহলে এটা পাচ্ছি, n যদি 3 হয় তাহলে এটা পাচ্ছি, এরকম করে করে আমরা k এর বিভিন্ন রকমের ভ্যালু আমরা পেতে পারি। we know k equal to 2 pi by lambda, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেংথ। ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? 2 পাই বাই k। তাহলে ল্যামডা ক্যান বি 2 পাই বাই পাই বাই l, তার মানে কত? l বাই 2। আচ্ছা, আবার ল্যামডা ক্যান বি 2 পাই বাই 2 পাই বাই l, মানে কত? l। ল্যামডা ক্যান বি, মানে এগুলো হচ্ছে বিভিন্ন ল্যামডা বিভিন্ন পসিবল ভ্যালু, একটু পরে আমি কয়েকটা ছবি আঁকবো, দিলে আরো আরো ক্লিয়ার হবে। ইকুয়াল টু 3 পাই বাই l। ঠিক আছে, 3 পাই বাই l মানে l বাই 3, এরকম করে করে ব্যাপারগুলো চলতে পারে। আচ্ছা, দাঁড়া, না 3 পাই বাই l তো
পাই কাটলো 12/3 12/3 12/3 হ্যাঁ ঠিক 12/3 এরকম করে করে ব্যাপার করতে থাকবে। আচ্ছা এবার এই যে এসব করে যাচ্ছে এগুলোর মানে কি? মানেটা হচ্ছে যে আর এই যে স্ট্রিংটা যে অ্যাটাচড আছে এখানে, হ্যাঁ, এর ভেতর কি কি ভাবে স্ট্রিংটা কিরম কিরম ভাবে ভাইব্রেট করতে পারে সেগুলোই হচ্ছে এই জিনিসগুলো, সেগুলোই বলে দিচ্ছে। আচ্ছা ফার্স্ট অফ অল স্ট্রিং ভাবে ভাইব্রেট করতে পারে, এমন ভাবে ভাইব্রেট করলো যাতে এরকম একটা জিনিস তৈরি হয়। এটার মানে হচ্ছে মাঝের ব্যাপারটা উপর নিচ হতে থাকে আর এই দুদিকের গুলো কিন্তু ফিক্সড আছে। আচ্ছা দুদিকেরটা সবসময় ফিক্সড থাকে যেহেতু স্ট্রিংটা বোথ সাইডে অ্যাটাচড, কিন্তু স্ট্রিংটা এইভাবে ভাইব্রেট করছে। ভাইব্রেশনটা কিরকম হচ্ছে, খালি এরকম একটা জিনিস তৈরি হয়েছে যার মাঝখানটা উপর নিচে ভাইব্রেট করছে আর বোথ সাইড কিন্তু ফিক্সড আছে। হুম আচ্ছা দাঁড়া, এটার কোনো ভিডিও আমি পেলে আমি দেখাচ্ছি, একটু দাঁড়া। উম, খুব মুশকিল। দাঁড়া একটু দাঁড়া। উম, স্যার দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা পেয়েছি। দেখ এখানে দুজন দড়িটাকে ধরে দাঁড়িয়ে আছে আর দড়িটার ভেতর কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। ভালো করে দেখ Lowest এটা দেখ, frequency এক্ষেত্রে দেখ standing এটা wave একটা pattern is স্ট্যান্ডিং this one. স্ট্যান্ডিং ওয়েভ, বোথ সাইড কিন্তু ফিক্সড, শুধু মাঝে দেখ একটা লুপ জিনিস, মানে কোনো লুপ নেই এখানে, দেখ পুরো জিনিস এইভাবে ভাইব্রেট করছে। It's called mode, M-O-D-E 1. ঠিক আছে, যেটা আমি Or এখানে the আঁকার চেষ্টা first করছি। ছবি কি বোঝা গেছে? ছবিটা আগে বোঝ, তারপর আমি বোঝাচ্ছি। আচ্ছা harmonic, or in other words, also called the fundamental mode. It's the lowest frequency ভিডিওটা কি mode দেখা যাচ্ছে না that যাচ্ছে you না? can যাচ্ছে। get in a transverse standing wave. If I double the এবার frequency দেখ কি হয়। of that mode, I get
the এখানে দেখ second মাঝের harmonic, পয়েন্টটা or দেখ, second মাঝের mode, পয়েন্টটায় কিন্তু কোনো মুভমেন্ট নেই, and sometimes ফিক্সড called আছে। the first দুটো লুপে overtone. যেন ব্যাপারটা ঘুরছে, And this one, if you'll notice, দুটো is লুপে going ব্যাপারটা twice. ওয়েভ আছে। তার মানে কিরকম হচ্ছে এখানে, এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড দেওয়ার মতো, হচ্ছে মিডল ওয়েভটা এরকম হচ্ছে, এটা এদিকে উপর নিচ হচ্ছে, এটা এদিকে উপর নিচ হচ্ছে, মাঝের পয়েন্টটা কিন্তু ফিক্সড আছে, তাই তো? একটা দেখছিস As fast as the fundamental mode, it has a node that's exactly halfway between Parker and me. And that's a node where there's approximately no motion going on. ছবি ক্লিয়ার করা খুব দরকার, মানে ফিজিক্সের ফিজিক্যাল ইনটিউশন যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কি পড়ছিস সেটা কি হচ্ছে ফিজিক্যালি সেটা কিন্তু মাথায় না রাখলে কিছু বোঝা যাবে না। তো এই দুটো ব্যাপার কি হচ্ছে সেটা কি আমি বোঝাতে পেরেছি? তারপর আমি ম্যাথমেটিক্সে যাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে চলতেই থাকবে জিনিসটা, বিভিন্ন রকম হতে পারে। দেখ ভালো করে। So now I'm going to try and triple the frequency and get a standing wave pattern that coincides with the third harmonic or second overtone. দাঁড়া, Let me try again. দেখ তিনটে লুপে Okay, I ব্যাপারটা think I've হচ্ছে, got it দেখ approximately now. তিনটে এনভেলপ মতো তৈরি হয়েছে। I think I had it for a little ব্যাপারটা while কি there. হচ্ছে? That's the third mode. দুটো এন্ড ফিক্সড, এটা হচ্ছে মিডল লাইন, এরকম একটা জিনিস। এখানে এটা ভাইব্রেট করছে উপর নিচ, এটা ভাইব্রেট করছে উপর নিচ, এটা ভাইব্রেট করছে উপর নিচ, আর মাঝে দুটো নোড তৈরি হয়েছে। তো এখানে নো নোড মানে মাঝখানে কোন নোড নেই, এখানে সিঙ্গেল নোড, আর এখানে কি ডাবল নোড। এরকম ভাবে ব্যাপারটা চলতেই থাকবে আর কি, মানে আরো বিভিন্ন রকমের হতে পারে। এখানে চারখানা মাঝে চারখানা এনভেলপ তৈরি হতে পারে, 1 2 3 4 এরকম একটা জিনিস হতে পারে, যেখানে এটাও ভাইব্রেট করছে, এটাও ভাইব্রেট করছে, এটাও ভাইব্রেট করছে, এটাও ভাইব্রেট করছে। ঠিক আছে, এরকম ভাবে ব্যাপারটা চলতেই থাকে। এবার এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অল পসিবল ভাইব্রেশনস, মানে একটা দড়িকে দু পয়েন্টে ফিক্স করে আমরা এরকম বিভিন্ন পসিবল, মানে এরকম টাইপের বিভিন্ন রকমের স্ট্যান্ডিং ওয়েভ আমরা ওর ভেতর ফর্ম করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবার আসি আমরা ম্যাথমেটিক্সে কি বলছে এই জিনিসগুলো। ফার্স্টে দেখ ল্যামডা ইকুয়াল টু L/2, এটার মানে কি? এটার মানে হচ্ছে we can form a standing wave যার ওয়েভলেংথ হচ্ছে L/2। ঠিক আছে, আচ্ছা এটার মানে কি? মানে হচ্ছে এই পুরো লেংথটা কত রে? এই পুরো লেংথটা কত? যে কেউ বল, এই পুরো লেংথটা কত? L। ঠিক আছে, আচ্ছা এবার যদি, আচ্ছা এই জিনিসটা তৈরি হয়েছে, এই যে জিনিসটা এটা দেখতে পাচ্ছিস এইখানে এর মধ্যে জিনিসটা তৈরি হয়েছে, এই কি একটা ফুল ওয়েভ নাকি একটা হাফ ওয়েভ? ফুল ওয়েভ মানে কি? ফুল ওয়েভ মানে এই ব্যাপারটা হচ্ছে একটা ফুল ওয়েভ। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে,
এটা শেষ হচ্ছে, এটা একটা ফুল ওয়েভ। কিন্তু এই যে ব্যাপারটা দেখছি সেটা একটা ফুল ওয়েভ না হাফ ওয়েভ? হাফ ওয়েভ। একটা প্রশ্ন করি, ওটা 12 হবে না? 12 হবে, রাইট। তো এটা 12 হবে, আমি ভুলে L/2 লিখে দিয়েছি, সেটা আমিও ভাবছি এটা 12 হবে। তাহলে এটা ফুল ওয়েভ না হাফ ওয়েভ? হাফ ওয়েভ। তো হাফ ওয়েভের লেন্থ যদি L হয় তাহলে ফুল ওয়েভের লেন্থ কত? 12। 12। তো ফুল ওয়েভের লেন্থটা কি আমরা কি বলি? ওয়েভলেংথ। তাই তো, ল্যামডা 12 মানে কি? একটা ফুল ওয়েভের লেন্থ, সেটাই হচ্ছে ওয়েভলেংথ। তাহলে দেখ, এই যে ওয়েভটা এখানে তৈরি করছে এটার ওয়েভলেংথ কত? এটার ওয়েভলেংথ হচ্ছে 12, তাই না? বোঝা গেল না? আচ্ছা, আমি আবার বলছি। আচ্ছা, দুটো এন্ড যদি ফিক্স থাকে তাহলে তাদের মধ্যে এরকম একটা স্ট্যান্ডিং ফর্ম করা সম্ভব। এটা আমি ভিডিও দেখলাম, এটা নিয়ে কোনো ডাউট? যেখানে এই জিনিসটা এইভাবে ভাইব্রেট করবে, কোনো ডাউট এটা নিয়ে? না স্যার। ওই ভিডিওটা আমি পাঠিয়ে দেবো না। তাহলে দুটো একটা স্ট্রিং এর যদি বোথ এন্ড ফিক্স থাকে তাহলে এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হওয়া সম্ভব, যেখানে মাঝের পার্টটা এইভাবে ভাইব্রেট করবে আর বোথ এন্ড ফিক্সড থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানি এই পুরো লেন্থ, এই পুরো স্ট্রিংটার লেন্থ হচ্ছে L, তাই তো? and this is a half wave, তাই তো? এটা এগ্রি করছি, সেটা একটা হাফ ওয়েভ, কিন্তু একটা ফুল ওয়েভ না। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো লেন্থ অফ হাফ ওয়েভ কত? হাফ ওয়েভের লেন্থ কত এখানে? L। L। তাহলে লেন্থ অফ দ্য ফুল ওয়েভ কত? 12। ফুল ওয়েভ হচ্ছে 12। তো so we call this length of a full wave, এর একটা নাম আছে, নামটা হচ্ছে কি ওয়েভলেংথ। লেন্থ অফ এ ফুল ওয়েভ কেই তো ওয়েভলেংথ বলা হয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এর ওয়েভলেংথ কত? 12। ঠিক আছে, তো এইখানে দেখ, আমরা যখন এখানে এই যে এইসব ক্যালকুলেশন করছিলাম সেখানে আমরা কি পেলাম? এখানে একটা ল্যামডা কত পেয়েছি? 12 পেয়েছি। আমি কি বলবো, এগুলো হচ্ছে পসিবল ভ্যালুজ অফ ওয়েভলেংথ। মানে কি কি ভ্যালু পসিবল? যদি আমি, মোদ্দা কথা হচ্ছে, যেমন ওই দুটো লোক যেমন একটা দড়ি ধরে দাঁড়িয়ে ছিল, তো একটা স্ট্রিং যদি দুটো এন্ডে ফিক্সড থাকে তাহলে সেই স্ট্রিংটায় কি ধরনের স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করা যায়, এইটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এবার তুই দেখলি যে একটা স্ট্যান্ডিং ওয়েভ, এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করা যায়। এরকম যদি স্ট্যান্ডিং ওয়েভটা ফর্ম হয় যেখানে জাস্ট মাঝেরটা এরকম ভাইব্রেট হচ্ছে আর দুটো এন্ড ফিক্সড আছে, সেক্ষেত্রে এই ওয়েভটার ওয়েভলেংথ কত? 12, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছিলাম। কি বলা গেল?
কি করছি এটা যাতে মাথায় ক্লিয়ার থাকে। স্যার এই ডায়াগ্রামটার লেন্থ তো শুধু এল, এই ডায়াগ্রামটার লেন্থ কিন্তু মানে যে ওয়েভ হ্যাঁ, যে ওয়েভটা তৈরি হয় ওয়েভ লেন্থটা কত সেটা আমরা জানতে চাইছি। এখানে একটা হাফ ওয়েভ তৈরি হয়েছে, কিন্তু এই হাফ ওয়েভ তৈরি হলেও এটাকে যদি আমি একটা ফুল ওয়েভ হিসেবে কনসিডার করি, তাহলে আমাকে এখানে আর পার্ট কনসিডার করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওয়েভলেংথ মানেই তাই, মানে এটা একটা হাফ ওয়েভ নিজে, কিন্তু এই হাফ ওয়েভ হলেও এটার একটা ওয়েভলেংথ আছে, ওয়েভলেংথটা হচ্ছে 2l। মানে আমি ধরে নিতে পারি যে এটা একটা হাফ ওয়েভ, আমি ধরে নিলাম এর একটা ইমাজিনারি পার্ট এদিকে রয়েছে, হ্যাঁ, সেই পার্টটার লেন্থ কত? মানে এটা আমি ইমাজিন করছি, এই পার্টটার লেন্থ কত হতে হবে দিলে এটা একটা ফুল ওয়েভ হবে। এটার লেন্থ এল, এটার লেন্থ কত হলে পুরোটা একটা ফুল ওয়েভ হবে? এল, এটার লেন্থ এল হতে হবে দিলে পুরোটা একটা ফুল ওয়েভ হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফুল ওয়েভ না। কিন্তু ওয়েভ লেন্থের ডেফিনিশনই হচ্ছে দ্য লেন্থ অফ এ ফুল ওয়েভ। তো আমাকে কি করতে হবে, এই পার্টটা কল্পনা করতে হবে, কিন্তু এই পার্টটা অ্যাকচুয়ালি নেই। কিন্তু যে পার্টটা আছে তার ওয়েভলেংথ হচ্ছে কত? 2l। বললাম বোঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, আচ্ছা এর পরের যে সেটা হচ্ছে সেখানে ভাইব্রেশনটা এরকম, দেখিয়েছি আমি, যেখানে এইটা এরকম ভাবে ভাইব্রেট করছে, মাঝের পয়েন্টটা হচ্ছে একটা নোড, আর এটা হচ্ছে অ্যান্টি নোড, এই দুটো হচ্ছে অ্যান্টি নোড। আচ্ছা এই স্টিল এল, তাহলে এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটার ক্ষেত্রে ওয়েভলেংথ কত? 4l, ঠিক করে ভাব। এই ভাইব্রেশনটার ক্ষেত্রে ওয়েভলেংথ কত? এটা একটা হাফ ওয়েভ না একটা ফুল ওয়েভ? ফুল ওয়েভ, ফুল ওয়েভ, ফুল ওয়েভটার লেন্থ কত? এল, তাহলে ওয়েভলেংথ কত? 2l, ফুল ওয়েভ লেন্থ যদি এল হয় তাহলে ওয়েভলেংথ কত? ওয়েভলেংথ মানে 2l, ভুলে যাও, ওয়েভলেংথ মানে কি? ক্লাস 9 এর প্রশ্ন। ওয়েভলেংথ কি হয়? একটা ওয়েভের ক্ষেত্রে এরকম যদি একটা ছবি থাকে, আমি যদি বলি এই ডিসটেন্সটা এল, তাহলে ওয়েভলেংথ কত? ক্লাস 9-10 এর প্রশ্ন এটা। যদি এরকম একটা ওয়েভ থাকে তাহলে এর ওয়েভলেংথ কত? ওয়েভলেংথ মানে কি আমাকে প্রথমে সেটা বলতো, ওয়েভলেংথ মানে কি? একটা ফুল ওয়েভ লেন্থ, এটা ফুল ওয়েভের লেন্থ। তাহলে এটা একটা হাফ ওয়েভ না ফুল ওয়েভ না কোয়ার্টার ওয়েভ কি নাকি ডাবল? ফুল ওয়েভ, ফুল ওয়েভ, তাহলে এর ওয়েভলেংথ কত? এল, এল। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনটা করেছি সেটা, এটার ওয়েভলেংথ কত? এল, এল। ঠিক আছে, আমরা এখানে দেখ পরের সলিউশনটা কি পেয়েছিলাম, ল্যামডা ইকুয়াল টু এল, তাই তো?
হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু 2L, এই সলিউশনটার মান হচ্ছে ভাইব্রেশনটা এরকম হবে। ল্যামডা ইকুয়াল টু L, এই সলিউশনটার মানে হচ্ছে ভাইব্রেশনটা এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের পসিবল ভাইব্রেশনটা কিরকম হতে পারে? এরকম, তাই তো? যেখানে এটা এরকম ভাইব্রেট করছে, এটা এরকম ভাইব্রেট করছে, এটা এরকম ভাইব্রেট করছে। এখানে দুটো নোট তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো কিন্তু ফিক্সড পয়েন্ট, এগুলোকে আমরা নোট বলি না, এগুলো সবসময় ফিক্সড, তাই এগুলোকে আমরা নোট বলি না। আচ্ছা, এক্ষেত্রে এই লেন্থটা হচ্ছে এল, এই লেন্থটা এল। আচ্ছা, এক্ষেত্রে ওয়েভটার ওয়েভলেংথ কতটা বলতো? এটা হচ্ছে ওয়েভলেংথ, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ওয়েভটার ওয়েভলেংথ। আচ্ছা, এটা যদি ল্যামডা হয় তাহলে এই ডিসটেন্সটা কত হবে বলতে পারবি আমাকে? এই লেন্থটা কত? ওয়েভলেংথের সমান না হাফ নাকি? হ্যাঁ হাফ। দেখ, এটা বোঝা গেল কিনা তো? হ্যাঁ স্যার। বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে কি ল্যামডাটা বের করা যাবে? তাহলে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 হচ্ছে এল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 3 ল্যামডা বাই 2 হচ্ছে এল, মানে ল্যামডা হচ্ছে 2L বাই 3। দেখো কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে দেখ, এই ধরনের ভাইব্রেশন হলে তার ল্যামডাটা হচ্ছে 12/3। দেখ, এটা আমরা এখানে পেয়েছিলাম। থার্ড সলিউশন এটা। তাহলে এই সলিউশন গুলোর মানে কি? মানে হচ্ছে যে কিভাবে আমার ওয়েভটা ওই স্ট্রিং এর মানে স্ট্রিং এর মধ্যে ওয়েভটা কিরম ভাবে থাকছে, মানে কিরম স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখি মোটামুটি কি বোঝা গেল? এটা দেখ। স্যার ফার্স্টের ওয়েভটা একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম? আচ্ছা, প্রবলেম তো। আচ্ছা, এই লেন্থটা কত ইন টার্মস অফ ল্যামডা? এই লেন্থটা কত বলতো? এল। এটা তো হাফ ওয়েভ। না না না, আমি বলছি ইন টার্মস অফ ল্যামডা এই লেন্থটা কত, মানে এটা তো একটা হাফ ওয়েভ হলে এইটার লেন্থ যদি ল্যামডা হয় তাহলে এই লেন্থটা কত? বোঝা গেল? আমি বলছি যে এই স্যার এল। ওয়েভটার
এলই তো হয়। আমি বলছি ইন টার্মস অফ ল্যামডা আমি জিজ্ঞেস করছি। এখানে যেমন বললি এটা ল্যামডা বাই, তো এখানে তো খালি এই পার্টটাই আছে, এই জায়গাটা। হ্যাঁ স্যার, তাহলে ইন টার্মস অফ ল্যামডা সেটা কি হবে? λ/2। ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 যদি এ হয় তাহলে ল্যামডা কত? 12। 12। এটাই তো হতে যাচ্ছি। হ্যাঁ স্যার, এটা এবার তো একটা বুঝছি। ফুল ওয়েভ না, হাফ ওয়েভ। হাফ ওয়েভের যদি এল হয় তাহলে ফুল ওয়েভের লেন্থ কি হবে? 12। তাহলে ফুল ওয়েভের লেন্থ মানেই তো ওয়েভলেন্থ। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু একটু মানে এগুলো কিন্তু কঠিন কিছুই না, কিন্তু এগুলো একটু ভিজুয়ালাইজ করতে হবে। এগুলো একটু না মানে ভাবলে এগুলো কিন্তু বুঝতে পারবি না। তো আমি আজকে এখানেই স্টপ করবো, এর থেকে বেশি দূর এগোবো না, তাহলে ঘেঁটে যাবে পুরো। এগুলো বাড়িতে কিন্তু ঠান্ডা মাথায় তোদের দেখতে হবে। আরেকবার আমার নোটটা পড়, এগুলো ঠান্ডা মাথায় একবার বাড়িতে ভেবে দেখ কি হচ্ছে। তারপরে কিন্তু এর পরেরটা এগো, না হলে কিচ্ছু বুঝতে পারবি না, একদম পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো বাড়িতে ঠিকঠাক করে কি হচ্ছে পুরো ব্যাপারটা ভালো করে দেখ একবার। ঠিক আছে, মোটামুটি তো বোঝা গেল নাকি? আমি প্রথমে আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি কি করলাম। প্রথমে এইটা হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন, সেখান থেকে আচ্ছা, আর এটা হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশন গুলো লাগিয়ে আমি কি করলাম, কে এর কিছু ভ্যালু আমি পেলাম। ঠিক আছে, কে এর কিছু পসিবল ভ্যালু পেলাম। কে কিন্তু সব ভ্যালু নিতে পারে না। কে নিতে পারে পাই বাই এল, 2 পাই বাই এল, 3 বাই এল। কে কিন্তু পাই বাই এল আর 2 বাই এল এর ভেতরের কোনো ভ্যালু নিতে পারে না। ঠিক আছে, আচ্ছা, যখন কে ইকুয়াল টু পাই বাই এল তখন ল্যামডার ভ্যালু হচ্ছে 2l। তো ল্যামডার ভ্যালু 2l, এই কথাটার মানে হচ্ছে ভাইব্রেশনটা হবে এরকম দেখতে। আচ্ছা, ল্যামডার ভ্যালু এল, এই কথাটার মানে হচ্ছে ভাইব্রেশনটা এরকম দেখতে হবে। ল্যামডার ভ্যালু 12/3, এই কথাটার মানে হচ্ছে ভাইব্রেশনটা এরকম দেখতে হবে। এরকম করে ল্যামডার ভ্যালু আরো বিভিন্ন কিছু হতে পারে, এরকম ডট 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 দিয়েছি। সিমিলারলি সেরকম ভাবে ভাইব্রেশনটাও বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, এইভাবে এবার ব্যাপারটা তোরা ভালো করে বাড়িতে দেখ। তারপর আমি পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করবো। আমি ভেবেছিলাম আজকেই শেষ করব, বাট আমার মনে হচ্ছে অনেকেই ওয়েভটা ভালো করে পড়েনি। তো ভালো করে আগে পড়, এটা ঠিকঠাক করে দেখ, তারপর আমরা পরের বাকিটা করব। ঠিক আছে। আপনাকে সকালে একটা প্রজেক্টের অঙ্ক পাঠালাম না, ওটা আমি একটু দেখিয়ে দেখিনি। দেবেন? হ্যাঁ, ওটা আমি দেখিনি, আমি দেখে তো পরে বলে দেবো। ঠিক আছে। স্যার কয়েকটা অঙ্ক থাকে না যেটা আর কি আপনার মানে মানে টাইপ এই ধরনের, যে ম্যাক্সিমাম পয়েন্ট যে মানে ধরে নিন একটা পাহাড়ের ছাদ মানে থেকে দাঁড়িয়ে একটা হচ্ছে বলকে ছোড়া হচ্ছে আর কি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটটা আমার কাছে আছে। ওই অঙ্কগুলো কি রেসপেক্টে করতে হয়? ওখানে তো কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। তুই আমাকে স্পেসিফিক প্রবলেম পাঠা, আমি বলে দেবো। ঠিক আছে, ব্যাপারগুলো একটু অন্য করতে হবে। ওখানে তুই ইনিশিয়াল ভেলোসিটিটা আলাদা, সেখান থেকে ফাইনাল ভেলোসিটি ডেভেলপ করে, তো তুই প্রবলেম তোর কাছে থাকলে তুই পাঠাবি, আমি সেখান থেকে বলে দেবো। আমাকে খুঁজতে হবে এই টাইপের প্রবলেম কোথায় আছে, কারণ স্পেসিফিক প্রবলেমের মানে এ না করে এটা বলা খুব মুশকিল। মানে কোন প্রবলেমে কিভাবে দিচ্ছে সেক্ষেত্রে জেনারেলাইজ করে বলাটা খুব মুশকিল। তো তুই আমাকে স্পেসিফিক প্রবলেম কি থাকলে আমি বলবো। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তো এটা ভালো করে দেখ এগুলো, পরের ক্লাসে আমি এটা শেষ করব। আর কোনো ডাউট বা কোয়েশ্চেন? না স্যার। নেই, ঠিক আছে ঠিক আছে, পরে পড়ব। স্যার হুম আপনার প্রজেক্ট